কি বললি বেদব? তুই এটা কি করলি? তোর এত বড় স্পর্ধা আমার গালে থাপ্পড় মারলি? আজকে তো শুধুমাত্র একটা থাপ্পড় মারলাম, এরপর যদি কখনো দেখি তুই হিজড়াদের সঙ্গে খারাপ ব্যবহার করছিস কিংবা ওদেরকে টোন করছিস, তোর হাত পা সব ভেঙে হাসপাতালে ভর্তি করে দিব বেদব। এরা প্রতিনিয়ত আমাদের ডিস্টার্ব করে, আমরা এদের বিচার চাই। এই তোরা তো হিজড়া, তোদের তো আমরা প্রত্যেকদিনই ডিস্টার্ব করব। আপু দেখ, ছেলেগুলো কেমন জানি বাজেভাবে তাকিয়েছে আমাদের দিকে। এই ওদের মতো ওরা আছে, আমাদের মতো আমরা, হেঁটে চলে যাই, চল চল। এই সুন্দরী দাঁড়াও, তোমার কানের ফুলটা তো অনেক ভালোই মানাইতেছে, আমাকে দিয়ে যাও। এই ছেলে, তুমি আমার বোনের কান থেকে কেন ফুল দিলা? হ্যাঁ বেয়াদব, ফুল দিয়ে দাও। তুমি আমাকে চেনো? মেহেদি ভাই, ওই যে ওখানে দেখেন হিজড়াদের সাথে কি জানি ঝামেলা হচ্ছে, চলেন তো ওখানে গিয়ে দেখি কি হয়েছে। এই সুন্দরী, তোমার চুলও তো অনেক সুন্দর। এই বেয়াদব, তুই আমার বোনের চুলে আবার হাত দিলি মানে? এই তোদের আবার কিসের অহংকার রে? তোরা তো হিজড়া, তোদের গায়ে হাত দিলে আমাদেরকে কে কি বলবে? তোর বোনকে এখানে রেখে তুই সুন্দর মতো চলে যা। এই কি হয়েছে এখানে? তোমরা ওদেরকে ডিস্টার্ব করতেছে কেন? এই তোরা আবার কে? তোরা এখানে কিসের জন্য আসছিস? আমাদের কাজ আমাদেরকে করতে দে। আচ্ছা আপু, আপনাদের সঙ্গে এখানে কাহিনীটা হয়েছে কি আমাকে খুলে বলেন তো। ভাইয়া দেখো, আমরা এই দিক দিয়ে বাজারে যাচ্ছিলাম, এই বেয়াদব ছেলেটা আমার বোনের কান থেকে ফুলটা নিয়েছে। রোজ দিন আমাদের সাথে এরকম করে ছেলেটা। আপনারাই বলেন আমরা এখন কি করব? ও আচ্ছা এই বিষয়, আচ্ছা দাঁড়ান বিষয়টা দেখতেছি। কি রে, তোর আপুদের সঙ্গে এরকম করিস কি জন্য? তোদের ঘরে মা বোন নেই? মা বোন তো সবার ঘরে আছে, কিন্তু এইরকম সুন্দরী কয়জন আছে? কি বললি বেদব? তুই এটা কি করলি? তোর এত বড় স্পর্ধা আমার গালে থাপ্পড় মারলি? আজকে তো শুধুমাত্র একটা থাপ্পড় মারলাম, এরপর যদি কখনো দেখি তুই হিজড়াদের সঙ্গে খারাপ ব্যবহার করছিস কিংবা ওদেরকে টোন করছিস, তোর হাত পা সব ভেঙে হাসপাতালে ভর্তি করে দিব বেদব। তোর এত বড় সাহস, তুই আমার বড় ভাইয়ের গায়ে হাত দিছিস, তোর হাত কেটে নিব। তোরা রাস্তাঘাটে মেয়েদেরকে ইফটিজিং করবি, টোন করবি, আর আমরা তোদেরকে ছেড়ে দিব এটা ভুলেও ভাবিস না। আগের দিন বাগে খাইছে, এখন ভাবে চিন্তা চলাফেরা করবি রাস্তাঘাটে। ভাইয়া দেখেন, এদের মতো বেয়াদব ছেলেপেলেদের জন্য আমরা রাস্তাঘাটে চলতে পারি না। এরা প্রতিনিয়ত আমাদের ডিস্টার্ব করে, আমরা এদের বিচার চাই। এই তোরা তো হিজড়া, তোদের তো আমরা প্রত্যেকদিনই ডিস্টার্ব করব। এই দেশে তো তোদের কোনো বিচার নাই। এই তুই কি বললি? এই দেশে ওদের বিচার নেই মানে? ওরাও মানুষ, আমরাও মানুষ, ওরা আমাদের মা বোনদের মতো। আর কেনই বা তোরা রাস্তাঘাটে ওদেরকে ডিস্টার্ব করবি, টোন করবি, কি জন্য? হিজড়া বলে যে ওদেরকে আমরা অবহেলা করব, এটা উচিত না। আল্লাহ যেমন আমাদেরকে ভালোবাসি তৈরি করছে, আল্লাহ কিন্তু ওদেরকেও তৈরি করছে। সে কারণে এই পৃথিবীতে কোনো মানুষকেই কিংবা কোনো জাতিকেই অবহেলা করা যাবে না, কিংবা কোনো কটু কথা বলা যাবে না। সবাই আমরা মানুষ, মানুষ মানুষকে সম্মান করতে হবে। ভাই আসলে আমরা এতদিন আমাদের ভুলটা বুঝতে পারিনি, আপনারা এসে আমাদেরকে বুঝিয়ে আমাদের ভুলটা ভেঙে দিয়েছেন। আর ভাই, আমি না বুঝে আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আর আপু না বুঝে আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমাকে ছোট ভাই হিসেবে মাফ করে দেন। ঠিক আছে ভাইয়া, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, আমাদের কাছে মাপ চেয়েছো, আমরা অনেক খুশি হয়েছি। আমরা এতটাও খারাপ না, তাই না আপু? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আর শোনো ভাইয়া, তোমরা যদি আমাদেরকে ভালোবাসো তাহলে পুরো সমাজটাই বদলে যাবে। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, আমরা এটাই চাই, তোমরা আমাদেরকে এইভাবে ভালোবাসো। ঠিক আছে আপু, তাহলে আপনারা আপনাদের কাজে যান, আর ভাই তুমিও তোমার কাজে চলে যাও। চলো ভাই, আমরা এগোই। ভিডিওটি দেখে কি বুঝলেন? ভিডিওটির মাধ্যমে একটা জিনিসই বুঝাইতে চেয়েছি, আর সেইটা হলো আমরা একই সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করি। তাই কখনো কোনো মানুষকে নিচু চোখে দেখা যাবে না, এবং কোনো মানুষকে কষ্ট দিয়ে কোনো কথা বলা যাবে না, কারণ সব শেষে আমরা সবাই মানুষ। মানুষ হয়ে কখনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে নেই। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।